এই কয়েকদিন থেকে না ভীষণ ঠান্ডা পড়েছে। আমি তো গতকাল বাড়িতে এলাম। আমি না ভেবেছিলাম আগরতলাতেই বোধহয় এত বেশি ঠান্ডা পড়েছে, কিন্তু কৈলাসহর এসে দেখি না কৈলাসহর আগরতলার থেকেও বেশি ঠান্ডা পড়েছে। আজ সকালে না ঘুম থেকে উঠতে উঠতে বেশ দেরি হয়ে গেছে। যেহেতু দেরি হয়ে গেছে, তাই আমি না ঘুম থেকে উঠেই আগে স্নান সেরে নিলাম। তাড়াতাড়ি স্নান করাতে আমার একটা জিনিস সুবিধা হয়েছে, ঠান্ডাটা না বেশ কম লাগছিল। শীতের মধ্যে স্নান সেরে নিলে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে যায়। মেয়ে ঘুমে থাকতে থাকতে ভাবলাম মেয়ের জন্য খাবারটা বানিয়ে নিই। রান্না করতে গেছি ঠিকই, তারপরে দেখলাম ভালোই ঠান্ডা লাগছে। তারপরে আবার একটা সোয়েটার পরে নিলাম। মেয়ের জন্য বানিয়েছিলাম রুটি। এবার রুটির সাথে কী খাওয়াবো সেটা ভাবতে ভাবতে মনে হলো মেয়ে তো আলু ভাজা ভালোবাসে, তাই আলুর সাথে অল্প একটু গাজর কুচি করেও ভাজা করে নিলাম। আসলে সকালে দেরিতে উঠলে না সব কাজেই একটু লেট হয়ে যায়। আর মেয়েও ঘুমোচ্ছিল দেখে আমিও না ওকে আর ডাকিনি। আমার একদম রান্না শেষ করে তারপরে ওকে ঘুম থেকে তুলেছি। মেয়ের জন্য সকালে রুটি আলু ভাজা বানিয়ে আমি না একটু গাছগুলো দেখতে গেলাম। এই গাছগুলো যাওয়ার আগে লাগিয়ে গিয়েছিলাম, তো আমি না ফোন করে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম গাছগুলোতে জল দিচ্ছ তো। আসলে নিজের হাতে কোনো গাছ লাগালে সেটার না আলাদাই একটা মায়া থাকে। সকালে সব কাজ সেরে এবার তো মাথায় আরেকটা চিন্তা, মেয়েকে দুপুরে কী খাওয়াবো। ঠান্ডা তো প্রচণ্ড পড়েছে, তাই হঠাৎ করে মাথায় এলো ঘরে যেহেতু তেমন কিছু নেই মেয়েকে খাওয়ানোর জন্য, তাই ভাবলাম মেয়ের জন্য অল্প একটু খিচুড়ি বানিয়ে নিই। খিচুড়িটা হলে সব সবজিও খাওয়ানো যায় একসাথে, আর আমারও একটু চিন্তা কমে যায়। আর গতকালকে না টুম্পাও বলে গিয়েছিল আজকে যাতে মার ওইখানে যাই। রাতে মায়ের কাছে যাব বলে না মেয়ের জন্য আর দুই বেলার কোনো রান্না করিনি। ওই দুপুরের জন্যই অল্প করে খিচুড়ি বানিয়ে নিলাম। কারণ মায়ের কাছে আসলে না আমি যদি নাও খাই, মা কিন্তু নাতনিকে না খাইয়ে এক বেলাও ছাড়বে না। আজকে মেয়ের জন্য খিচুড়ি বানাতে সবজিতে আমি দিয়েছিলাম পেঁপে, শিম, গাজর, আর সাথে অল্প বিটরুট কুচি করে দিয়েছি। ঘরে যদি বিটরুট থাকে আমি না ওর জন্য প্রায় সময়ই খিচুড়ি বানাই। আসলে খিচুড়ি বানালে বিটরুটটাকে ওই কুচো করে দিয়ে দিই, তাহলে বিটরুটটা খাওয়া হয়। এমনিতে যদি কোনোভাবে রান্না করে দিই মেয়ে না বিটরুটটা খেতে চায় না। আজকে না আমি ওর খিচুড়িটা প্রেশার কুকারে বানিয়েছি। মেয়ের জন্য খাবার বসিয়ে আমি না ওইদিকে আমাদের ট্রলির কাপড়গুলোও গুছিয়ে নিলাম। ওইদিকে আমার কাজ হতে হতে মেয়ের খিচুড়িটাও হয়ে গেল। সব শেষে একটু ঘি দিয়ে খিচুড়িটা নামিয়ে নিলাম। আর মেয়ের যেহেতু লেবু খুব পছন্দের, তাই সাথে একটা লেবুও দিয়ে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।